তুমি কি জানো আলী রাদিয়াল্লাহু আনহু দারিদ্র্য সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হতো আমি তাকে হত্যা করে ফেলতাম। চমকে গেলে? ইসলাম মানে কি মাথা নিচু করে গরিব থাকা? ইসলাম মানে কি ভিক্ষার থালা হাতে বসে থাকা? একদম না। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা অনেক মুসলমান জীবনেও শোনেনি। মনোযোগ দিয়ে দেখো, এটা তোমার দুনিয়া এবং আখেরাত দুটোই বদলে দিতে পারে। একটু ভাবো, তুমি সারাদিন নামাজ পড়ছ, তসবিহ পড়ছ, মসজিদে যাচ্ছ, কিন্তু বাড়ি ফিরলে কি হয়? স্ত্রী বলছেন, আজকে বাজার আনোনি কেন? বাচ্চারা কাঁদছে, পড়াশোনার খরচ নেই, পরিবারের চাহিদা মেটাতে পারছ না। আর তুমি বাড়ি যেতে ভয় পাচ্ছ, বন্ধুদের সাথে বাইরে বসে থাকছ। এই কি তোমার জীবন হওয়ার কথা ছিল? আল্লাহ সুবহানা তাআলা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার মালিক হতে, দুনিয়ার দাস হতে না। কিন্তু আমরা হয়ে গেছি কি? শুধু ভোক্তা, কনজিউমার। ইহুদিরা পণ্য বানাচ্ছে, আমরা কিনছি। খ্রিস্টানরা পণ্য বানাচ্ছে, আমরা কিনছি। আর বলছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ভালো আছো? সত্যি? তাহলে কেন আমেরিকা যাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি? কেন ইউরোপে পালিয়ে যেতে চাও? কারণ আমরা উৎপাদনকারী হওয়া ভুলে গেছি। একটা ভুল ধারণা আমাদের মাথায় ঢুকে গেছে। অনেকে মনে করে গরিব থাকা মানে আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে থাকা মানে তাকওয়া। এটা ইসলাম না, এটা বৈরাগ্যবাদ। ইসলাম বৌদ্ধ ভিক্ষুকদের ধর্ম না, ইসলাম হিন্দু সন্ন্যাসীদের ধর্ম না, ইসলাম খ্রিস্টান ফাদারদের মতো সংসার ত্যাগের ধর্ম না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার এক লোক এলো। ওমর জিজ্ঞেস করলেন, তুমি কি করো? লোকটা বলল, কিছু করি না, শুধু আল্লাহর ইবাদাত করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সামনে থেকে সরে যাও। যে দুনিয়ার কাজও করে না, আখেরাতের কাজও করে না, সে আমার কাছে আসবে না। বুঝলে? অর্ধেক পৃথিবীর শাসক, যার কাছে আমেরিকার হাজারটা প্রেসিডেন্ট এক নখের সমান না, তিনি বলছেন কাজ না করা মানুষ তার কাছেও অগ্রহণযোগ্য। তাহলে তুমি কোন অধিকারে বসে থাকবে? আল্লাহ কোরআনে বারবার কি বলেছেন? নামাজ পড়ো এবং জাকাত দাও। নামাজ পড়ো এবং জাকাত দাও। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, ভিক্ষা করে কি জাকাত দেওয়া যায়? যায় না। জাকাত দিতে হলে কি লাগবে? সম্পদ। সম্পদ পেতে হলে কি করতে হবে? উপার্জন। তার মানে আল্লাহ যখন বললেন জাকাত দাও, তিনি পরোক্ষভাবে বললেন সম্পদের মালিক হও। জাকাত কি ইবাদত না? জাকাত কি ফরজ না? জাকাত দিলে কি সওয়াব হয় না? তাহলে সম্পদ উপার্জন করা, হালাল উপায়, এটাও একটা ইবাদত। আর ভাবো একটু, তোমার কাছে টাকা থাকলে কি হবে? পরিষ্কার জামা পরে মসজিদে যাবে, মন ফুরফুরা থাকবে, বাসায় ফিরলে পরিবার খুশি থাকবে, বাচ্চাদের পড়ালেখা হবে, স্ত্রী অভিযোগ করবে না। তখন তুমি মন দিয়ে ইবাদত করতে পারবে। আর টাকা না থাকলে মসজিদে বসেও মাথায় ঘুরবে, বাসায় কি আছে, বিল কিভাবে দেব। সম্পদ তোমার ইবাদতকে সহজ করে, কঠিন না। তোমার এলাকায় একটা মসজিদ দরকার, কে বানাবে? তোমার শহরে একটা মাদ্রাসা দরকার, কে বানাবে? কাফেররা বানাবে? মুশরিকরা বানাবে? না। মুসলমানদের টাকা না থাকলে দিনের প্রতিষ্ঠান কে বানাবে? আর এখন কি হচ্ছে? রাস্তায় থালা নিয়ে বসে আছে। আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য কিছু দেন। আমরা কি ভিক্ষুকের জাতি ছিলাম? না। তুমি এমন হও যে নিজেই বলবে, আমি একা একটা মসজিদ বানিয়ে দেব, আমি 10 জন আলেম তৈরির খরচ বহন করব, আমি 50 জন মেধাবী ছাত্রকে পড়াব। এটাই হওয়া উচিত মুসলমানের লক্ষ্য। একটু ইতিহাসে যাই। মালয়েশিয়ায় ইসলাম গেল কিভাবে? ইন্দোনেশিয়ায় ইসলাম গেল কিভাবে? এই বাংলায় ইসলাম এলো কিভাবে? প্লেনে? না। ট্রেনে? না। পালতোলা জাহাজে। আরব ব্যবসায়ীরা পণ্য নিয়ে রওনা হল। আরব সাগর পার হল, ভারত মহাসাগর পার হল, বঙ্গোপসাগর হয়ে পৌঁছল চট্টগ্রামে। তুমি জানো চট্টগ্রাম শব্দটার অর্থ কি? এটা আরবি শব্দ, সাতিগাং, মানে নদীর উপকূল। এই ব্যবসায়ীরা কি করল? পণ্য বিক্রি করল, কিন্তু সাথে কি বিক্রি করল? ইসলামের আচরণ, ইসলামের চরিত্র। স্থানীয় মানুষ দেখল এরা বিপদে এগিয়ে আসে, অসুস্থ হলে সাহায্য করে, সৎভাবে ব্যবসা করে, মিষ্টি করে কথা বলে। তারা জিজ্ঞেস করল, তোমরা কোন ধর্ম মানো? উত্তর শুনে তারা বলল, আমরাও এই ধর্ম মানতে চাই। তোমার এলাকায় দুজন দোকানদার আছে, একজন সালাম দেয়, মন দিয়ে শোনে, সৎভাবে বেচে, আর একজন খিটখিটে, রাগী, অসৎ। তুমি কার কাছে যাবে? এভাবেই ইসলাম ছড়িয়েছে, ক্লাসরুমে না, মাহফিলে না, ব্যবসার মাঠে। 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষের নাম বলতে পারবে? পারবে না। কিন্তু 500 বছর আগে পৃথিবীর সেরা আলেমদের নাম বলতে পারবে?
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালেক, ইমাম আহমদ হাম্বাল, ইমাম বুখারি সবার নাম জানি। কেন? কারণ তারা শুধু আলেম ছিলেন না। ইমাম আবু হানিফা তার যুগের সবচেয়ে বড় ব্যবসায়ীও ছিলেন। সেই ব্যবসার টাকায় তিনি জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। ইউরোপ আর যা সেটা কে বানিয়েছে? আর্কিটেকচার মুসলমান, মেডিকেল সায়েন্স ইবনে সিনা মুসলমান, কেমিস্ট্রি মুসলমান, ফিজিক্স জাবির ইবনে হাইয়ান মুসলমান। স্পেনের আলহামরা প্রাসাদ দেখেছ? ইন্টারনেটে একবার সার্চ করো আলহামরা প্যালেস। সেই স্থাপত্য দেখে ইউরোপ শিখেছে কিভাবে বাড়ি বানাতে হয়। আল্লাহ ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ঘোড়া প্রস্তুত করো, শিল্প গড়ো। সেটা ছিল একটা পুরো ইন্ডাস্ট্রি। ঘোড়ার খাবার তৈরির কারখানা, ভেটেরিনারি সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ১৫০০ বছর আগে আল্লাহ শিল্প বিপ্লবের কথা বলেছেন, আর আমরা এখনও শুরু করিনি। কিন্তু একটা সতর্কতা আছে। সম্পদ অর্জন করো, কিন্তু সম্পদ যেন তোমার অন্তরে না যায়। সম্পদ থাকবে হাতে, আল্লাহ থাকবেন অন্তরে। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর শাসক, কিন্তু রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করেছ? এত ক্ষমতা, এত সম্পদ, কিন্তু অহংকার নেই। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। এই মানসিকতা নিয়ে সম্পদ অর্জন করো, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দ্বীনের জন্য। তাহলে আজকে তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কি ভোক্তা থাকবে নাকি উৎপাদক হবে? তুমি কি অন্যের দেশে পালিয়ে যাবে নাকি নিজের দেশকে স্বপ্নের জায়গা বানাবে? তুমি কি ভিক্ষার থালা হাতে বসে থাকবে নাকি মসজিদ মাদ্রাসা নিজে বানিয়ে দেবে? তোমার পূর্বপুরুষরা ১২০০ বছর পৃথিবী শাসন করেছে। ভারতবর্ষ ৮০০ বছর মুসলমানদের হাতে ছিল। ইউরোপকে সভ্যতা শিখিয়েছে মুসলমান। সেই রক্ত তোমার শরীরে আছে। শুধু দরকার একটা সিদ্ধান্ত, হালাল উপায়ে সম্পদের মালিক হবার সিদ্ধান্ত, দুনিয়া এবং আখেরাত দুটোই জেতার সিদ্ধান্ত। সম্পদ হাতে রাখো, আল্লাহ অন্তরে রাখো, আর গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করো, ইনশাআল্লাহ। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে, এক্ষুনি লাইক দাও। তোমার পরিচিত যে মুসলমান ভাই মনে করেন গরিব থাকা ভালো, তাকে শেয়ার করো। কমেন্টে বলো, আজ থেকে আমি উৎপাদক হব, আমিন লিখতে পারবে? সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে বলবো কিভাবে হালাল ব্যবসা শুরু করবে। আসসালামু আলাইকুম।